আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজা অভিমুখে যাওয়ার সর্বশেষ জাহাজটিও আটক করেছে ইসরায়েল। পুরো মানচিত্র থেকে মুছে দেব, পাকিস্তানকে সরাসরি হুমকি দিল ভারতীয় সেনাপ্রধান। ফ্লোটিলার আটক অভিযাত্রীরা শুরু করেছে অনির্দিষ্টকালের অনশন কর্মসূচি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনে কাতারের কাছে ক্ষমা চাইলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আবারও গাজার উদ্দেশ্যে ১০০ ত্রাণকর্মী নিয়ে ইতালি থেকে নতুন নৌবহরের যাত্রা শুরু, জানাবো বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব, ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনা আলোচনায় আরও সময় প্রয়োজন বললেন হামাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে, গাজার উদ্দেশ্যে যাওয়া আন্তর্জাতিক সাহায্য বহরের নৌযান ম্যারিনেটকেও আটক করেছে ইসরায়েলি কমান্ডোররা। শুক্রবার সকালে গাজার উপকূলে নৌযানে উঠে পড়ে ইসরায়েলি সেনারা। সরাসরি সম্প্রচারিত এক ভিডিওতে দেখা যায় জোরপূর্বক নৌযানটিতে প্রবেশ করে কর্মীদের আটক করেছে তারা। এই বহরটি গাজার মানবিক সাহায্য পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা করেছিল। ৪০টিরও বেশি নৌযান নিয়ে যাত্রা করা বহরের শত শত আন্তর্জাতিক কর্মী অংশ নিয়েছিলেন, যারা ইসরায়েলের অবরোধ ভাঙতে চেয়েছিলেন। ইসরায়েল বলছে গাজার দিকে যাওয়া এসব নৌযান অবরোধ ভাঙার চেষ্টা করছে। অন্যদিকে কর্মীরা এটিকে মানবিক উদ্যোগ হিসেবে দাবি করেছেন। ইসরায়েল শুরু থেকে ঘোষণা দিয়েছিল তারা ফ্লোটিলা থামাবে, তবে দাবি এসব জাহাজ বৈধ নৌ অপরাধ ভাঙার চেষ্টা করেছে। তবে আন্তর্জাতিক আইন অনুসারে মানবিক সহায়তা পৌঁছানো বাধা দেওয়া যায় না। এদিকে গ্রিস সহ বিশ্বের বিভিন্ন দেশে হাজারো মানুষ ফ্লোটিলা আটকানোর প্রতিবাদে বিক্ষোভ করছে। গাজায় ইসরায়েলি হামলায় বহু মানুষ নিহত হওয়ার প্রেক্ষাপটে এই বিক্ষোভ আরও জোরদার হয়েছে। পাকিস্তান যদি মানচিত্রে তার স্থান ধরে রাখতে চায়, তাহলে তাকে সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। অপারেশন সিঁদুর 1.0 এর সময় ভারতীয় সশস্ত্র বাহিনী যে সংযম দেখিয়েছে, এরপর তা আর দেখানো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় সেনাপ্রধান। সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার ৩ অক্টোবর রাজস্থানের একটি সেনা পোস্টে গিয়ে এসব কথা বলেছেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, আমরা অপারেশন সিঁদুর 1.0-তে যে সংযম বজায় রেখেছিলাম, এবার তা রাখবো না। এবার আমরা এমন কিছু করব যা নিয়ে পাকিস্তানকে ভাবতে হবে যে তারা মানচিত্রে থাকতে চায় কি না। পাকিস্তান যদি মানচিত্রে থাকতে চায়, তাহলে তাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে, যোগ করেন ভারতীয় সেনাপ্রধান। এর আগে বৃহস্পতিবার ২ অক্টোবর গুজরাতে ভুজ সীমান্ত ঘাঁটিতে সেনাপ্রধানের উদ্দেশ্যে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ বলেন, পাকিস্তান যদি শেয়ারকিক এলাকায় অগ্রাসন দেখানোর চেষ্টা করে, তবে এমন জবাব দেওয়া হবে তা ইতিহাস ও ভূগোল দুটোই পাল্টে দিতে পারে। প্রসঙ্গত, সার্কিক ভারত ও পাকিস্তানের মধ্যে একটি বিতর্কিত অঞ্চল। খালটি ভারতের কচ্ছ অঞ্চল এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশকে মোটামুটি পৃথক করেছে। এদিকে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে। রাজনাথ বলেন, ১৯৬৫ সালের যুদ্ধে ভারতীয় সেনা লাহোর পর্যন্ত পৌঁছে গিয়েছিল, তাই পাকিস্তানের মনে রাখা উচিত করাচি পর্যন্ত পৌঁছানোর রাস্তা সার্কিক দিয়েই যায়। ইসরায়েলি নৌবাহিনীর অবৈধ অভিযানে আটক গ্লোবাল স্মুথ ফ্লোটিলার অধিকার কর্মীরা অনির্দিষ্টকালের অনশন কর্মসূচি শুরু করেছেন। শুক্রবার ৩ অক্টোবর এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ইন্টারন্যাশনাল কমিটি টু ব্রেক দ্য সিজ অন গাজা। বিবৃতিতে তারা ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইমতার বেন গাভিরের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় আন্তর্জাতিক জলসীমায় আটক কর্মীদের মুখোমুখি হয়ে বেন গাভির তাদের সন্ত্রাসী বলে মন্তব্য করেন। কমিটির পক্ষ থেকে এক্সে দেয়া এক বিবৃতিতে বলা হয়, গণহত্যার দায়ীদের কাছ থেকে এর চেয়ে আলাদা কিছু প্রত্যাশা করার নেই। তারা তাদের মন্ত্রীকে পাঠিয়েছেন, যিনি দেহরক্ষীদের নিরাপত্তার বলয়ে থেকে বিশ্বজুড়ে 50টি দেশের শান্তিকামী কর্মীদের সামনে দাঁড়িয়ে উদ্যত্ত আচরণ করেছেন। সংগঠনটি আরও জানায়, আটক কর্মীরা অসহিংস উপায়ে প্রতিবাদ প্রতিরোধের অংশ হিসেবে অনশন চালিয়ে যাচ্ছেন। তারা আন্তর্জাতিক আইন অমান্য না করে শুধুমাত্র শান্তিপূর্ণ উপায়ে গাজার উপর আরোপিত ইসরায়েলি অন্যায্য অবরোধ ভাঙতে মানবিক পদক্ষেপ নিয়েছিলেন।
কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি বিমান হামলার ঘটনায় সরাসরি ক্ষমা প্রার্থনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত সোমবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে ফোনালাপে তিনি ক্ষমা চান। পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে ওভাল অফিস থেকে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন এবং সেই সময় নেতানিয়াহুকে ফোনে ক্ষমা চাইতে বাধ্য করেন তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে হোয়াইট হাউস থেকে একটি সাদা কালো ছবি প্রকাশিত হয়, যেখানে দেখা যায় ট্রাম্প ফোনে কথা বলছেন আর নেতানিয়াহু হাতে থাকা লিখিত বক্তব্য থেকে পড়ছেন। হোয়াইট হাউসের বিবৃতিতে জানানো হয়, হামলার ঘটনায় কাতারের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ায় নেতানিয়াহুর আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। তিনি আশ্বাস দেন, শান্তির প্রক্রিয়ায় সময় আর কখনো এ ধরনের আক্রমণ চালাবে না ইসরায়েল। কাতারের প্রধানমন্ত্রী আল থানি নেতানিয়াহুর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় কাতার সবসময় গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় দুই নেতা যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে একটি ত্রিপক্ষীয় সহযোগিতা কাঠামো গড়ে তোলার ব্যাপারে একমত হন বলে সূত্র জানিয়েছে। গাজা উপত্যকার উপর ইসরায়েলের নৌ অবরোধ ভাঙ্গার উদ্দেশ্যে আরও একটি নৌবহর রওনা হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার কর্মীরা। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানায়, কনসায়েন্স নামের নৌজাহানটি বুধবার ইতালি থেকে যাত্রা শুরু করেছে। এতে প্রায় 100 জন কর্মী আছেন, যাদের মধ্যে অনেকেই স্বাস্থ্যকর্মী ও সাংবাদিক। এর আগে প্রায় এক সপ্তাহ আগে ইতালি থেকে আরও 8টি নৌজাহান গাজা অভিমুখে যাত্রা শুরু করে। সর্বশেষ তথ্য অনুযায়ী এই 9টি নৌজাহান এখন গ্রিসের কিট দ্বীপের উপকূলে অবস্থান করছেন। কর্মীদের আশঙ্কা, নৌজাহানগুলো গাজার দিকে অগ্রসর হলে ইসরায়েলি নৌবাহিনী সেগুলোকে আটকাবে। এক বিবৃতিতে এএফসি জানিয়েছে, নৌজাহান প্রায় 100 জন স্বেচ্ছাসেবী ও ক্রু আছেন। অবরুদ্ধ গাজার উদ্দেশ্যে রওনা বৈশ্বিক সামুদ্র ফ্লোটিলার শেষ নৌজাহানটি ইসরায়েলি কমান্ডার জব্দ করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা সংঘাত নিরসনের প্রস্তাবে পরিকল্পনা আলোচনা করতে আরও সময় প্রয়োজন বলে জানিয়েছে হামাস। এক হামাস কর্মকর্তা শুক্রবার এএফপিকে নাম প্রকাশ না করার শর্তে বলেন, ট্রাম্পের পরিকল্পনা নিয়ে তাদের পরামর্শ এখনও চলছে এবং মধ্যস্থতাকারীদের এ বিষয়ে জানানো হয়েছে। ট্রাম্প গত মঙ্গলবার প্রায় 2 বছর ধরে চালা গাজা যুদ্ধ শেষ করার লক্ষ্যে তার পরিকল্পনা গ্রহণের জন্য হামাসকে 3 থেকে 4 দিন সময়সীমা দিয়েছিলেন। এই পরিকল্পনার যুদ্ধবিরতি 72 ঘন্টার মধ্যে বন্দীদের মুক্তি, হামাসের অস্ত্র নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ধাপে ধাপে ইসরায়েলি পদক্ষেপ প্রত্যাহার করার অন্তর্ভুক্ত রয়েছে। এরপর ট্রাম্পের নেতৃত্বে যুদ্ধচক্র এবং একটি সাময়িক প্রশাসন গঠনের কথা বলা হয়েছে। আরব ও মুসলিম দেশগুলো, বিশ্ব শক্তিগুলো এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। তবে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল শুক্রবার এক বিবৃতিতে বলেন, পরিকল্পনায় কিছু উদ্বেগের বিষয় রয়েছে এবং তারা শীঘ্রই তাদের অবস্থান ঘোষণা করবেন। তিনি জানান, তারা সমঝোতায় পৌঁছাতে দৃঢ় প্রতিজ্ঞ এবং মধ্যস্থতাকারী ও আরব ইসলামিক দলগুলোর সঙ্গে যোগাযোগ রাখছেন। হামাসের নেতৃত্বের সঙ্গে যুক্ত একটি ফিলিস্তিনি সূত্র এর আগে বুধবার এএফপিকে জানিয়েছিল, হামাস সংগঠনটি কিছু ধারা সংশোধন করতে চায়, বিশেষ করে অস্ত্র নিরস্ত্রীকরণ এবং হামাস এর শাখার কর্মীদের বহিষ্কারের ধারাগুলো। সূত্রটি আরও জানায়, হামাস নেতারা গাজা থেকে ইসরায়েলের পূর্ণ প্রত্যাহারের আন্তর্জাতিক নিশ্চয়তা এবং হত্যা প্রচেষ্টা চালানো হবে না এমন আশ্বাস চান। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।